আপনারা জানেন যে 22 তারিখ সাবেক সিইসি নুরুল হুদা ওনার বিরুদ্ধে একটি শেরেবাংলা থানায় একটি মামলা রুজু হয়। যে মামলার উনি এজাহারভুক্ত আসামি। মামলার মূলত অবৈধভাবে নির্বাচনী ছদ্মবেশ ধারণ করে নির্বাচনী ব্যয় নির্ধারণ না করে ঘুষ দিয়ে অবৈধভাবে অন্যকে ভোটে জয় করানোর বিষয়ে তার বিরুদ্ধে যে অভিযোগ, সেই অভিযোগের প্রেক্ষিতে একটি মামলা হয়। তা আজকে এই 7টা থেকে 7:30টার দিকে উত্তরা 5 নম্বর সেক্টরের এখানে স্থানীয় জনগণ তাকে হেফাজতে নিয়ে উত্তরা পশ্চিম থানাকে যখন ইনফর্ম করার পর উত্তরা পশ্চিম থানা পুলিশ সেখানে যায়, গিয়ে তাকে নিয়ে আসে। তৎপরবর্তী সে এখন বর্তমানে ডিবি হেফাজতে আছে এবং পরবর্তী বিষয়গুলো প্রক্রিয়াধীন আছে। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। প্রাথমিকভাবে যেটা জানতে পেরেছি যে আজকে তাকে যেখান থেকে আনা হয়েছে, যে উত্তরা 5 নম্বর সেক্টরের যে হাউস নাম্বার 29 এবং রোড নাম্বার 1/A, তা সেটা তার নিজের বাসা এবং সেখান থেকে স্থানীয় জনগণ তাকে নেয় এবং পরবর্তীতে পুলিশ হেফাজতে দেয়। পুলিশ হেফাজতে দেওয়ার পর এখন বর্তমানে সে ডিবি হেফাজতে আছে। যে মামলাটি রুজু হয়েছে সে মামলাটির যে বিষয়বস্তু, সেই বিষয়বস্তুর ভিতরে যেটা আছে সেটা যে অবৈধভাবে নির্বাচনী ছদ্মবেশ ধারণ করে নির্বাচনী ব্যয় নির্ধারণ না করে ঘুষ দিয়ে অবৈধভাবে অন্য কাউকে নির্বাচনে জয় করানোর বিষয়ে যে অভিযোগ, সেই অভিযোগের প্রেক্ষিতে তার বিরুদ্ধে একটি মামলা রুজু হয় শেরেবাংলা থানায়। এমআইকে দিয়ে আমরা যে প্রাথমিক যে চেক আপগুলা, অর্থাৎ তার প্রেশার, তার পালস, বিভিন্ন কিছু করি, এটা করার পর্যায়ে আমরা শারীরিক অবস্থা তার সুস্থ পেয়েছি, ভালো পেয়েছি। তদন্তকারী কর্মকর্তা যিনি আছেন এবং তদন্ত সুপারভাইজ যারা করবেন, সেখান থেকে পরবর্তী যে প্রক্রিয়া সেটা জানানো হবে।